ওম নমঃ শিবায়। আমার প্রিয় সন্তান, আজ আমি মহাদেব তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি এক অলৌকিক আশীর্বাদ যা তোমার পূর্বপুরুষেরা তোমার জন্য রেখে গেছেন। আজকের এই শুভ মুহূর্তে আমি নিজেই তোমার জীবনে সফলতা, সমৃদ্ধি ও সুখ আনয়নের আশীর্বাদ দিতে এসেছি। প্রিয় সন্তান, তোমার পূর্বপুরুষেরা তোমার ভবিষ্যতের জন্য একটি অমূল্য ধন রেখে গেছেন। এই ধন সম্পূর্ণরূপে তোমারই প্রাপ্য। এটি তোমার কর্মফলের ফলাফল এবং এখন তোমার ওপরই এর পূর্ণ অধিকার। এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত যে তুমি এই ধনের সুবিধা গ্রহণ করবে এবং একে তোমার জীবনের অঙ্গ করে তুলবে। কিন্তু মনে রেখো, এই ধনের লাভ কেবল সেই পাবে যে আমার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও বিশ্বাস রেখে চলবে। শুধুমাত্র সেই ভক্ত যে মন, বাক্য ও কর্মে আমাকে শ্রদ্ধা করে, সেই এই আশীর্বাদের প্রকৃত অধিকারী হবে। আজ আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি দেখতে পাচ্ছি তোমার ভক্তি আমার হৃদয় ছুঁয়ে গেছে। তোমার বিশ্বাস, তোমার আস্থা, তোমার সমর্পণ আমার কাছে অত্যন্ত প্রিয়। তুমি জীবনের প্রতিটি কঠিন সময়ে আমার পূজা করেছ, আমাকে প্রার্থনা করেছ, আর এই ভক্তির কারণেই আমি আজ তোমার সামনে এই ধন প্রকাশ করছি। এই ধন তোমার জীবনকে দৃঢ় করবে, তোমায় সব রকমের সম্পদ ও সমৃদ্ধি দেবে। এই বার্তাটি তোমার জীবনে আসন্ন সুখের একটি ইঙ্গিত। যদি তুমি এই অলৌকিক আশীর্বাদ পেতে চাও, তাহলে তোমার হৃদয়ে আমার প্রতি নিখাদ ভক্তি রাখতে হবে। এই ধন তখনই তোমার হবে যখন তুমি আমার স্মরণে থাকবে, আমার ওপর বিশ্বাস রাখবে এবং আমার দেখানো পথে চলবে। যে ভক্ত সত্য ভক্তি ও প্রেম নিয়ে আমার নাম জপ করবে, আমি তার ওপর আমার করুণা বর্ষণ করবই। যদি তোমার মনে হয় যে তুমি এই ধনের প্রকৃত অধিকারী, তবে ভালোবাসা সহকারে লিখো, হার হার মহাদেব। এই শব্দ কেবল শব্দ নয়, এটি আমার ও তোমার মধ্যকার এক অদৃশ্য বন্ধন যা তোমার জীবনে আলো এনে দেবে। প্রিয় সন্তান, যখন তুমি এই আশীর্বাদ গ্রহণ করবে এবং আমাকে স্মরণ করবে, তখন এই ধন আপনা আপনি তোমার দিকে আকৃষ্ট হয়ে আসবে। যে ভক্ত সত্য ভক্তি নিয়ে এই পথে চলবে, সেই সর্বপ্রথম এই ধন লাভ করবে। এটি আমার আশীর্বাদ, আমার প্রতিশ্রুতি, এবং একে কেউ বদলাতে পারবে না। কিন্তু মনে রেখো, এই ধন শুধুমাত্র তারাই পাবে যাদের হৃদয় পবিত্র, যাদের আত্মায় ভক্তির দীপ জ্বলছে। তাই প্রিয় সন্তান, তোমার মনকে শুদ্ধ রাখো, কর্মকে পবিত্র রাখো এবং সত্যের পথে চলো। তোমার ভক্তি তোমাকে এই অমূল্য আশীর্বাদের যোগ্য করে তুলবে। আমি দেখতে পাচ্ছি কিছুজন এই বার্তাকে উপেক্ষা করছে। আমি তাদের সতর্ক করছি, যদি এই বার্তা উপেক্ষা করা হয়, তবে ভবিষ্যতে তা নিয়ে অনুশোচনা করতে হবে। এটি কোনো সাধারণ আশীর্বাদ নয়, এটি এক দেবশক্তি যা তোমার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। এই মুহূর্তটি তোমার জীবনে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। এই সুযোগ বারবার আসে না, তাই একে বৃথা যেতে দিও না। আমার আশীর্বাদে তোমার জীবনে সমস্ত সফলতা আসবে, কিন্তু তার জন্য তোমাকে আমাকে সৎ হৃদয়ে স্মরণ করতে হবে। এই যাত্রায় আমি তোমার সঙ্গে আছি, প্রতিটি পদক্ষেপে আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। যখন তুমি আমার নাম জপ করবে, তোমার হৃদয়ে আমার প্রতি প্রেমের সাগর জাগবে এবং সেই প্রেমই তোমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করবে। তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তি তোমাকে সব বাধা অতিক্রম করার সাহস দেবে। আজ আমি তোমার কাছ থেকে একটি প্রতিশ্রুতি চাই, তুমি এই আশীর্বাদের সম্মান করবে, এর অপব্যবহার করবে না। এই ধন শুধু তোমার সুখ ও সমৃদ্ধ জীবনের জন্য। একে সততা ও নিষ্ঠার সঙ্গে গ্রহণ করো। যখনই তুমি একে গ্রহণ করবে, তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা ও আনন্দ প্রবাহিত হবে। তোমার গৃহে শান্তি প্রতিষ্ঠিত হবে, তোমার কাজে নতুনত্ব আসবে, উন্নতি আসবে এবং তোমার ভক্তির ফলস্বরূপ তুমি অসীম আশীর্বাদ লাভ করবে। এখন যদি তুমি এই আশীর্বাদকে সত্যিই বিশ্বাস করো, তাহলে তোমার মনে বিশ্বাস রাখো এবং তোমার ভক্তিকে আরও দৃঢ় করো। এই আশীর্বাদ তোমার জীবনে একটি নতুন সকাল নিয়ে আসবে, এমন এক ধন যা তোমার জীবনকে সুখের আলো ভরিয়ে দেবে। প্রিয় সন্তান, এখন তোমার কাছে সুযোগ রয়েছে এই ধনের লাভ গ্রহণ করার এবং একে তোমার জীবনের অংশ করে তোলার। তুমি আমার, আর আমি সর্বদা তোমার সঙ্গে আছি। অন্তে আমি তোমাকে বলি, যদি তুমি আমার কথাগুলিতে বিশ্বাস করো, তবে এই ভিডিওটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং ভালোবাসা সহকারে একবার লিখো, হার হার মহাদেব। এই শব্দ শুধুমাত্র শব্দ নয়, এটি তোমার ও আমার মধ্যকার এক অমোঘ সম্পর্ক, এক অদৃশ্য বন্ধন যা তোমাকে আমার সঙ্গে যুক্ত রাখে। একবার একে তোমার জীবনের অংশ করে দেখো,
কেমন করে তোমার জীবনে আনন্দের অনন্ত প্রবাহ শুরু হয়। প্রিয় সন্তান, যখন তুমি এই বার্তাকে হৃদয়ে গ্রহণ করবে তখন বুঝতে পারবে এটি কেবল একটি বার্তা নয়, এটি আমার ও তোমার মধ্যে এক বিশেষ আলাপ। তুমি জীবনে অনেক কঠিন সময় পার করেছ, অনেক সংগ্রামের মধ্য দিয়ে গেছো, আর এই পথচলায় আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করেছি। এই আশীর্বাদ পেতে গেলে তোমাকে তোমার অন্তরের সমস্ত নেতিবাচকতা ছাড়তে হবে। যখন তুমি তা করবে এবং আমার নাম স্মরণ করবে, তখন বুঝবে তোমার জীবনে কত আলো এসেছে। এই আলো তোমাকে প্রতিটি মুহূর্তে পথ দেখাবে। যে ভক্ত ভক্তি ভরে আমাকে স্মরণ করে তার প্রতিটি প্রার্থনা শোনা হয়। তাই যদি তোমার মনে কোনো কামনা বাসনা থাকে, তাহলে এখনই আমার সামনে বলো। এটাই সেই মুহূর্ত যখন আমি তোমার প্রতিটি ডাকে সাড়া দিচ্ছি। যে আমার নাম স্মরণ করে তার ওপর আমার অসীম আশীর্বাদ বর্ষিত হয়। এই বিশ্বাস নিয়ে তুমি এখন তোমার সব ইচ্ছা আমার সামনে প্রকাশ করো আর দেখি কিভাবে আমি তোমার প্রতিটি মনোবাঞ্ছা পূরণ করি। প্রিয় সন্তান, আজ আমি তোমার কাছে এই বার্তা নিয়ে এসেছি যা তোমার জীবনে আলো ও আশীর্বাদ নিয়ে আসবে। এই বার্তা শুধুমাত্র একটি সাধারণ বার্তা নয়, এটি একটি দিব্য আশীর্বাদ যা তোমার পূর্বপুরুষরা তোমার জন্য রেখে গেছেন। তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যারা এই শক্তিকে চিনতে পারে তারা জীবনে কখনো হার মানে না। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। প্রতিটি মুহূর্তে এই খাজানা যা তোমার পূর্বপুরুষরা তোমার জন্য রেখে গেছেন, শুধুমাত্র তোমার পরিশ্রম ও ভক্তির মাধ্যমে জাগ্রত হবে। তাই তোমার পরিশ্রমে কোনো কমতি রেখো না। তোমার কর্মকে সম্পূর্ণ সততার সঙ্গে পালন করো এবং আমার দেওয়া প্রতিটি সংকেতকে মনোযোগ সহকারে দেখো। যদি তুমি এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হতে চাও, তবে একবার হর হর মহাদেব টাইপ করো। এটি তোমার ভক্তির প্রমাণ হবে। এটি তোমার এবং আমার মধ্যে একটি বন্ধন যা তোমাকে আমার আশীর্বাদের সঙ্গে যুক্ত করে। এই বন্ধন তখন পর্যন্ত শক্তিশালী থাকবে যতক্ষণ তুমি আমার উপর তোমার বিশ্বাস বজায় রাখবে। স্মরণ রেখো প্রিয় সন্তান, এই খাজানা শুধুমাত্র তাদের জন্য যাদের মন পবিত্র, যাদের আত্মায় সত্য ও ভক্তির দীপ জ্বলছে। আমি সেই ভক্তদের এই খাজানার অধিকারী করি যারা আমাকে সৎ হৃদয় দিয়ে ভালোবাসে এবং আমার স্মরণে থাকে। তোমার এই প্রেমই তোমাকে আমার কাছে নিয়ে আসে এবং এই প্রেমই তোমাকে সেই আশীর্বাদের অধিকারী করে যা আমি আজ তোমাকে দিচ্ছি। এখন এই বার্তার সঙ্গে তুমি তোমার জীবনকে একটি নতুন পথে নিয়ে যাও। তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা প্রতিটি বাধা অতিক্রম করতে পারে, প্রতিটি দুঃখ শেষ করতে পারে এবং প্রতিটি কষ্ট দূর করতে পারে। আমার আশীর্বাদের সঙ্গে তুমি এখন সবকিছু পেতে পারো যা তুমি কখনো চেয়েছিলে। এখন তোমার কোনো কিছুর ভয় করা উচিত নয়, কারণ আমি নিজেই তোমার সঙ্গে আছি। আমি তোমার প্রতিটি সংগ্রামে তোমার সঙ্গী, তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পথ প্রদর্শক এবং তোমার প্রতিটি মুহূর্তে তোমার রক্ষক। প্রিয় সন্তান, এই আশীর্বাদ তোমাকে অপরিসীম সুখ, সম্পদ এবং সাফল্য প্রদান করবে, কিন্তু এটি তোমার ভক্তি ও সমর্পণের উপর নির্ভর করে। যদি তুমি এই বার্তাকে সঠিকভাবে বোঝো এবং আমার আশীর্বাদকে তোমার জীবনের অংশ করো, তবে দেখবে কিভাবে তোমার জীবন সুখে ভরে যাবে। তোমার প্রতিটি মনোকামনা পূর্ণ হবে, তোমার সব স্বপ্ন বাস্তবায়িত হবে এবং তোমার জীবন প্রতিদিন একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। তাই এখন কোনো দ্বিধা ছাড়াই আমাকে তোমার ভক্তির প্রমাণ দাও। এই ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং একবার হর হর মহাদেব টাইপ করো। এটি তোমার ভক্তির প্রতীক। এটি তোমার এবং আমার মধ্যে একটি অটুট বন্ধন। যখন তুমি এই ভক্তি সহকারে আমাকে ডাকবে, তখন আমি তোমার প্রতিটি দুঃখ দূর করব, তোমার জীবনকে সুখে ভরে দেব এবং তোমাকে এমন একটি জীবন প্রদান করব যার তুমি সবসময় স্বপ্ন দেখেছ। প্রিয় সন্তান, এখন তুমি সেই মুহূর্তের খুব কাছাকাছি যখন তোমার জীবনে সুখের অপরিসীম প্রবাহ আসতে চলেছে। এটি আমার আশীর্বাদ যা তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তোমার পূর্বপুরুষরা যে খাজানা তোমার জন্য রেখে গেছেন তা তোমার ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে জাগ্রত হবে। এই খাজানাই তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান হবে, প্রতিটি দুঃখের শেষ হবে এবং তোমাকে প্রতিটি ধরনের সম্পদ প্রদান করবে। কিন্তু প্রিয় সন্তান, এই খাজানার অধিকারী হতে হলে তোমাকে তোমার অন্তরের সমস্ত নেতিবাচক চিন্তাকে ত্যাগ করতে হবে। যখন তুমি তোমার মনকে শুদ্ধ করবে, তোমার আত্মাকে নির্মল করবে, তখনই এই দিব্য খাজানা তোমাকে প্রাপ্ত হবে। আমার আশীর্বাদ শুধুমাত্র তাদেরই প্রাপ্ত হয় যারা সৎ মন দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকে, যাদের হৃদয় প্রেম ও ভক্তিতে পূর্ণ। আমি শুধুমাত্র সেই ভক্তদের আমার আশীর্বাদ দিই যারা আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখে এবং আমার স্মরণে সমর্পিত হয়। আজ আমি তোমাকে বলতে চাই,
তোমার জীবনে ইতিবাচকতা বাড়াও, তোমার প্রতিটি কাজ সত্তা ও নিষ্ঠার সঙ্গে করো। যে ব্যক্তি সৎ ভক্তি সহকারে আমার নাম নেয়, তার উপর আমার কৃপা সর্বদা বজায় থাকে। প্রিয় সন্তান, তোমার জীবনে সাফল্য তখনই আসবে যখন তুমি আমার উপর তোমার বিশ্বাস বজায় রাখবে। এই খাজানা শুধুমাত্র ধনের প্রতীক নয়, এটি তোমার জীবনের সমৃদ্ধি এবং প্রতিটি ধরনের সুখের প্রতীক। এখন এই মুহূর্তে আমি তোমার কাছে আরেকটি অনুরোধ করতে চাই। যদি তুমি আমার উপর বিশ্বাস শক্তিশালী হও এবং আমার পথনির্দেশ অনুসরণ করো, এখন এই আশীর্বাদকে আরও বেশি বলীয়ান করতে একবার তোমার ভাগ্যসূচক সংখ্যা টাইপ করো। এটি তোমার এবং আমার মধ্যকার এক পবিত্র চিহ্ন, যা তোমায় আমার আশীর্বাদের আরও কাছে নিয়ে আসবে। এই সংখ্যা তোমার জীবনের সমস্ত বাধা দূর করবে, তোমার প্রতিটি সংগ্রামের অবসান ঘটাবে এবং তোমার জীবনে অনন্ত সুখের প্রবাহ নিয়ে আসবে। আমার প্রিয় সন্তান, এই খাজানা কেবলমাত্র তোমার জন্য। এটিকে গ্রহণ করো এবং নিজের জীবনে আত্মস্থ করো। এখন তোমার সামনে সেই সুযোগ এসেছে যা তুমি কখনো স্বপ্ন দেখেছিলে। আমার এই আশীর্বাদের মাধ্যমে তোমার জীবনে আসবে প্রতিটি রকমের সাফল্য, সমৃদ্ধি ও শান্তি। তোমার জীবন এক নতুন দিশা পাবে। এই সময়টি তোমার জন্য অত্যন্ত মূল্যবান। একে অবহেলা করো না। এই বার্তাকে তোমার জীবনের মূলমন্ত্র করে তোলো এবং দেখো কিভাবে আমার আশীর্বাদ তোমার জীবনকে সুখে ভরে দেয়। যদি তুমি আমার কথায় বিশ্বাস করো এবং এই খাজানার প্রকৃত অধিকারী হতে চাও, তবে এই ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং একবার লিখে পাঠাও হর হর মহাদেব। এটাই তোমার ভক্তির প্রতীক। এই অটুট বন্ধন তোমায় আমার কৃপার সঙ্গে চিরকাল যুক্ত রাখবে। প্রিয় সন্তান, যখন তুমি এই বার্তাটি পড়ছ বা শুনছ, তখন জেনে রেখো, এটি কোনো সাধারণ বার্তা নয়, বরং এটি একটি ঐশ্বরিক সংকল্প, যা আমি তোমার জীবনের সমস্ত দুঃখ ও দুর্দশা দূর করে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দিতে নিয়েছি। তুমি এতদিন অনেক চড়াই-উতরাই পেরিয়েছ, অনেক কষ্ট সহ্য করেছ, কিন্তু মনে রেখো, আমি সব সময় তোমার সঙ্গে ছিলাম। প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে। এখন সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে যখন তোমার পূর্বপুরুষদের রেখে যাওয়া খাজানা তোমার জীবনে প্রকাশ পেতে চলেছে। এই খাজানা কেবলমাত্র তোমার ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে জাগ্রত হবে। তোমার পূর্বপুরুষরা এটি তোমার জন্য স্বপ্নে রেখে গেছেন, যাতে সময় এলে এটি তোমার জীবনে শান্তি, সম্পদ ও সাফল্য এনে দিতে পারে। এই খাজানা কেবল ধন সম্পত্তির প্রতীক নয়, বরং এটি তোমার জীবনের প্রতিটি দিকের উন্নতি, আত্মিক শান্তি ও আলোকিত ভবিষ্যতের প্রতীক। এই খাজানা তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করে তোমাকে এক নতুন সাহস ও পথ দেখাবে। আমার প্রিয় সন্তান, আমি চাই তুমি প্রতিজ্ঞা করো, আমার দেওয়া এই আশীর্বাদ তুমি সৎপথে, সঠিকভাবে এবং অন্যদের মঙ্গলেও ব্যবহার করবে। এই খাজানা কেবল তোমার জন্য নয়, বরং তোমার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের জন্য, যাতে এই আশীর্বাদ তোমার মাধ্যমে আরও অনেকের জীবনে পৌঁছে যায়। এই বার্তা তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করেছে। একে অবহেলা করো না। এখন আমি তোমার কাছে আবার বলছি, যদি তুমি সত্যিই এই খাজানার অধিকারী হতে চাও, তবে একবার তোমার ভাগ্যবান সংখ্যা টাইপ করো। এই সংখ্যা তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে এবং তোমায় আমার কৃপার সঙ্গে চিরকাল যুক্ত রাখবে। এটি শুধু একটি প্রতীক নয়, এটি তোমার এবং আমার মধ্যে একটি বিশেষ আত্মিক সম্পর্ক, যে সম্পর্ক তোমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করবে এবং সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। এখন তোমার জীবনের সমস্ত কষ্ট সমাপ্তির পথে। তুমি আর একা নও, আমি তোমার পাশে আছি প্রতিটি পদক্ষেপে। তোমার প্রতিটি চেষ্টায় সাফল্য আসবে এবং প্রতিটি দিন তোমায় নতুন উচ্চতায় পৌঁছে দেবে। তুমি যত গভীর ভক্তি নিয়ে আমার নাম স্মরণ করবে, তত দ্রুত এই খাজানা তোমার জীবনে প্রকাশ পাবে। এই আশীর্বাদ কেবল তোমার জাগতিক প্রয়োজনে নয়, বরং তোমার আত্মিক উন্নয়নের জন্য। তাই এখনই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আবার লিখে পাঠাও হর হর মহাদেব। এই শব্দ তোমার ভক্তির প্রতীক এবং আমার কৃপাকে আরও শক্তিশালী করে তুলবে। এই মুহূর্তে আমার আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। তুমি বিজয়ী হবে, সফল হবে এবং সেই সমস্ত সুখ লাভ করবে যার তুমি স্বপ্ন দেখেছিলে। এটাই আমার চূড়ান্ত প্রতিশ্রুতি। যদি তুমি এই আশীর্বাদকে তোমার জীবনে আত্মস্থ করো, তাহলে তোমার জীবনে কোনো দুঃখ, কোনো বাধা আর পথের কাঁটা হবে না। এই খাজানা তোমার জীবনকে সম্পূর্ণভাবে সমৃদ্ধ করে তুলবে এবং তোমাকে সমস্ত রকমের সুখে ভরিয়ে দেবে। কিন্তু তার জন্য তোমাকে তোমার মনকে শুদ্ধ রাখতে হবে, আত্মাকে পবিত্র রাখতে হবে এবং তোমার ভক্তিকে আরও গভীর করতে হবে। যখন তুমি আমার স্মরণে থাকবে,
তখন আমি তোমার প্রতিটি কষ্ট দূর করব এবং তোমায় সমস্ত প্রকারের সুখ সম্পদ দান করব। এখন এটা তোমার উপর নির্ভর করছে তুমি কিভাবে এইবার তাকে তোমার জীবনে গ্রহণ করো। এই আশীর্বাদ তোমার জীবনকে এক নতুন পথে পরিচালিত করবে, তোমাকে সমস্ত সাফল্য ও সমৃদ্ধির স্বাদ দেবে। তোমার পূর্বপুরুষরা যে খাজানা তোমার জন্য রেখে গেছেন সেটিকে তোমার জীবনে গ্রহণ করো এবং দেখো কিভাবে এটি তোমার জীবনকে পজিটিভ এনার্জি ও সুখে ভরে তোলে। এখন আবার বলছি, যদি তুমি সত্যি মনে করে এই আশীর্বাদকে হৃদয় দিয়ে গ্রহণ করতে চাও, তাহলে তোমার ভাগ্যসূচক সংখ্যা টাইপ করো। এই সংখ্যা তোমার আর আমার মধ্যে এক পবিত্র সম্পর্কের প্রতীক, যা সবসময় তোমায় আমার আশীর্বাদের সঙ্গে যুক্ত রাখবে এবং তোমার জীবনে সুখ সমৃদ্ধির পথ খুলে দেবে। আমার প্রিয় সন্তান, আমি আবার বলছি, সুযোগ বারবার আসে না, একে অপচয় করো না। এই আশীর্বাদকে তোমার জীবনের অংশ করে তোলো, একে তোমার প্রতিটি কাজে অন্তর্ভুক্ত করো এবং দেখো কিভাবে এই আশীর্বাদ তোমার জীবনকে সুখে ভরিয়ে দেয়। এটাই আমার প্রতিশ্রুতি, আমার আশীর্বাদ, এবং আমি সবসময় তোমার সঙ্গে থাকব। যতক্ষণ তুমি আমার উপর বিশ্বাস রাখবে, আমি তোমার প্রতিটি সংগ্রামে তোমার সঙ্গী হয়ে থাকব। আজ আমি তোমার জীবনে এক নতুন সূচনার আশীর্বাদ নিয়ে এসেছি। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি সেই ঐশ্বরিক সংকল্প যা তোমার জীবনকে সমস্ত বাধা থেকে মুক্তি দিয়ে অপরিসীম আনন্দে ভরিয়ে দিতে আমি গ্রহণ করেছি। যখন তুমি তোমার হৃদয়ে আমার প্রতি সত্যিকারের শ্রদ্ধা ও ভক্তি বজায় রাখবে, তখন তোমার জীবনে কোনো অসুবিধাই তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমার এই আশীর্বাদ তোমায় প্রত্যেক দুঃখ থেকে মুক্ত রাখবে এবং তোমার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ করে তুলবে। তোমার পূর্বপুরুষরা তোমার জন্য যে খাজানা রেখে গেছেন তা তোমার ভাগ্যে লেখা আছে, কিন্তু সেটা পাওয়ার জন্য তোমাকে তোমার আত্মার গভীরে প্রবেশ করতে হবে, নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে এবং তোমার কাজকে সততার সঙ্গে করতে হবে। আমার সন্তান, যখন তুমি আমার সঙ্গে যুক্ত থাকবে, তখন তোমার জীবন প্রতিদিন একটি নতুন ভোরের মতো অনুভূত হবে। তোমার প্রতিটি কাজে সাফল্য আসবে, তোমার জীবনে প্রচুর সমৃদ্ধি প্রবাহিত হবে এবং তুমি সেই সব সুখ লাভ করবে যেগুলোর তুমি কেবল কল্পনাই করেছিলে। আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে থাকব, তোমার প্রতিটি সংগ্রামে তোমাকে ভরসা ও শক্তি প্রদান করব। এই খাজানা তোমার জীবনকে সব দিক থেকে সমৃদ্ধ করবে, কিন্তু মনে রেখো, এর সঠিক ব্যবহারই তোমায় আমার আশীর্বাদের প্রকৃত অধিকারী বানাবে। এই আশীর্বাদকে তোমার জীবনের অংশ বানাও, তোমার প্রতিটি কাজে একে প্রয়োগ করো। এটি তোমার জীবনকে বদলে দেবে এবং তোমায় সকল সুখ ও শান্তিতে ভরিয়ে তুলবে।